আজ বাংলার নতুন বছরের প্রথম সকাল। আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সেই রমনা পার্কের বটমূলের ঠিক নিচেই। বৈশাখ একটা বাঙালির অন্যতম একটা উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে এই রমনা পার্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা ঢল নেমেছে। বিশেষ করে যারা এই বাঙালির ঐতিহ্যকে রক্ষা করতে চায় তারা কিন্তু এই বৈশাখ পালনে তারা কিন্তু ছুটে আসেন সেই দূর দূরান্ত থেকে। এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে তারা কিন্তু এই রমনা পার্কে এসেছেন এবং তাদের যে উপস্থিতি সেটি আমরা বেশ একটা ভালো লক্ষ্য করছি। এবং এই বৈশাখকে কেন্দ্র করে আমি যদি নিরাপত্তার বিষয়টাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, রাজধানীর বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আমি যখন প্রবেশ করছিলাম সেক্ষেত্রে প্রবেশের বিষয়টাকে যদি জানানোর চেষ্টা করি, প্রবেশ থেকে কেন্দ্র করে সকল স্তরে কিন্তু পুলিশ এবং র্যাব এবং সাথে কোস্টগার্ড সহ এবং আনসার বাহিনী এর সাথে বিভিন্ন বাহিনী তারা কিন্তু এই নিরাপত্তা দিচ্ছেন। এবং আমি একটা বিষয় জানানোর জন্য আপনাদেরকে বলি, এই রমনা পার্কে প্রবেশের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক সেই পল্টন থেকে শুরু করে সেখান থেকে কিন্তু গণপরিবহন সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং এই সাইডে যদি বিষয়টা জানানোর চেষ্টা করি, শাহবাগ থেকেও কিন্তু এই গণপরিবহন সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং যে নির্দেশনা দিয়েছে এই ডিএমপি তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, ঠিক বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই নিরাপত্তা বজায় থাকবে। বিশেষ করে এই যে রমনার যে পার্কের ভিতরে এবং আমি দেখেছি শিল্পকলা একাডেমিতে এবং চারুকলা একাডেমিতে, সেখানেও কিন্তু একটা নিরাপত্তা আমি কিন্তু লক্ষ্য করছি। এবং এই যে বাঙালির যে উৎসব সেটি কিন্তু যে বাঙালিরা যে একটা আবেগ নিয়ে এটি পালন করেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই রমনার বটমূলে। এবং রমনার ঠিক প্রত্যেকটা স্তরে কিন্তু মানুষের এমন ঠিক ঢল নেমেছে, যেমনটি লক্ষ্য করছি আমরা বিভিন্ন বয়সী এবং তারা তাদের যে সেই পোশাক তারা কিন্তু সেই পোশাক পরে চলে এসেছেন। অনেকেই কিন্তু পাঞ্জাবি, অনেকেই কিন্তু শাড়ি, মহিলারা তারা কিন্তু শাড়ি পরে এসেছেন এবং বাচ্চাদেরও কিন্তু নিত্য সাজে তারা নিয়ে এসেছেন, যেটি আমরা লক্ষ্য করছি। খুব সুন্দরভাবে আমরা উদযাপন করছি আসলে, এবং সকলের অংশগ্রহণটাকে আসলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বিগত দিনগুলিতে ভয় শঙ্কা ছিল, বাট এখন ভয় শঙ্কা নেই। আমরা নিশ্চিন্তে পারিবারিক সকলেই আমরা আসলে একত্র উদযাপন করতে এসি। শুধু তাই না, নতুন জেনারেশনের কাছে আমাদের অবস্থানটাকে তুলে ধরার চেষ্টা করছি, তারাও যাতে জানে বুঝে বাংলা সংস্কৃতি কী, এবং আমরা এই সংস্কৃতিটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই আসলে আনন্দ ঘন পরিবেশে। এবং একটা দিনটাকে আমরা নতুন বর্ষে উদযাপন করতে চাই, আর এই উদযাপন সামনে নতুন দিনে নতুন বার্তা নিয়ে আসবে সকলের জন্যই। ছোটবেলায় বৈশাখ উদযাপন করছেন ভাইয়া, দাঁড়াও এখানে। ছোটবেলায় বৈশাখ উদযাপন করেছেন এবং এখন বৈশাখ দুইটা আসলে পার্থক্য কি দেখছেন? তখনকার সময় এত জাঁকজমকপূর্ণ, এত রঙিন কালার ছিল না। আসলে এইটা ফর্মাল এখন উদযাপন হচ্ছে, সেইটা সম্মেলনটা অনেক বড়, অনেক অর্গানাইজভাবে হচ্ছে। সেই জায়গাগুলিতে আসলে আমাদের অংশগ্রহণও, সকলের অংশগ্রহণ প্রয়োজন, যাতে আমরা সকলে এটা সুন্দর সুষ্ঠুভাবে আরও উদযাপন করতে পারি। তবে দিন দিন আরও লোকসংখ্যা বাড়ছে, আরও কোলাহল বাড়ছে। আসলে এই জায়গাগুলিতে যদি আরও শৃঙ্খলা আনয়ন করা যায় তাহলে আমাদের মনে হয় সামনে সকলের জন্য মঙ্গলজনক। এবং শুধু তাই না, নতুন নতুন যারা আছে তারাও নতুনভাবে অংশগ্রহণ করে এই নতুন বার্তা নিয়ে যেতে পারবে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবে। আর যদি আরেকটু প্রশ্ন করি দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে এই বৈশাখ নতুন বার্তা নিয়ে এসেছে এবং নতুন বার্তা দিতে পারবে এমনটা কিন্তু আশা করছেন এই সব দর্শনার্থীরা। এবং আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এই বটমূলের নিচেই কিন্তু আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু সেই উৎসবের আয়োজন সেটি কিন্তু শুরু হবে। সেটির কিন্তু প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এক্ষুনি কিন্তু প্রায় শেষের দিকে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি ঠিক রমনার পার্কের প্রবেশের ঠিক দ্বারে তথা ভিতরে প্রবেশের সাথে সাথে যে জায়গাটি, সেই জায়গাটাই কিন্তু এখন উৎসব সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাঙালি উৎসবের গান সেটি বাজানো হচ্ছে এবং তারপরে সেখানে কিন্তু সেই উৎসব পালন করা হচ্ছে। দর্শক, এই ছিল রমনা পার্ক থেকে সর্বশেষ আপডেট।